আসসালামু আলাইকুম। আজকে রান্না করব হচ্ছে মুরগি দিয়ে হচ্ছে কচি লাউ। সেজন্য হচ্ছে পেঁয়াজ মরিচকে ভেজে নিচ্ছিলাম। এরপরে হচ্ছে বাটা পেঁয়াজ আর হচ্ছে দিলাম শুকনা মরিচ বাটা, দুটো একসাথে মিক্সড করে বাটছিলাম। ঝাল একটু কম দিব, কারণ বেশি ঝাল হইলে রোজার মধ্যে আসলে সমস্যা হয়ে যাবে। এটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছিলাম। এরপর এর মধ্যে বাকি মশলাগুলো দিয়ে দিব: রসুন বাটা, আদা বাটা, মশলা বাটা, সরি না, এটা জিরা বাটা ছিল, এটা মশলা বাটা। বাটা মশলার স্বাদ আসলে অন্যরকম। ওই যে দোকান থেকে কিনে পেস্ট গুঁড়া টাইপের মশলা দিয়ে আসলে রান্না করলে আমার কাছে এমন গন্ধ লাগে, ভালো লাগে না আসলে। তারপরও খাওয়া লাগে মাঝে মাঝে। এরপর ভালোভাবে কষিয়ে নিচ্ছিলাম, তেল ঝরা পর্যন্ত কষিয়ে নিব। এরপর হচ্ছে দারচিনিগুলো দিয়ে দিলাম। মশলা বাটার মধ্যে এলাচ, দারচিনি, তারপরে হচ্ছে ওই কালো এলাচ যেটা, সেটা হচ্ছে প্রত্যেকটা মিক্সড করা ছিল, ওগুলো হচ্ছে দিয়ে দিয়েছিলাম। এরপর দুটো টমেটোর এক স্লাইস দিয়ে দিলাম, যাতে হচ্ছে এর ঝোলটা একটু অন্যরকম বা গাঢ় টাইপের হয়ে যায়। এরপর এটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছিলাম তেল ছাড়া আগ পর্যন্ত। যত ভালো করে কষাবো তত হচ্ছে মজা লাগবে। এই রান্নাতে আমি একটু পানি অ্যাড করব না। এরপরে গুঁড়া মশলা দেওয়া লাগেই যদিও, মরিচের গুঁড়া, তারপরে হচ্ছে সজের গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ, এগুলো অ্যাড করেছিলাম। যেহেতু রোজার মধ্যে লবণ দেওয়াটা টাফ, সেহেতু আমি প্রত্যেকটা তরকারিতে চামচের 3 চামচ হচ্ছে লবণ দিয়ে থাকি, যাতে কোনো প্রবলেম না হয়। এবং একজ্যাক্ট ওই টাইমেই মানে ওই রকম লবণ হয়ে যায়, বেশি হয় না, কম হয় না। মাঝে মধ্যে বেশি হয়ে যায়, কিন্তু কম হয় না। আমার মশলা প্রায় কষানো শেষ। এখন এর মধ্যে আমি হচ্ছে গোস্তগুলো দিয়ে দিব। পানি দিয়ে আর একটু কষিয়ে নিচ্ছিলাম। যেহেতু এই কড়াইটা হচ্ছে অ্যালুমিনিয়ামের, সো তাড়াতাড়ি গরম হয় আর পুরো ধরে বেশি, সেজন্য হচ্ছে পানি দিয়ে আর একটু কষাচ্ছিলাম। মোট কষানো প্রায় শেষ, উপর থেকে তেল ঝেড়েছে। এখন আমি এর মধ্যে বাকি কিছু অ্যাড করে নেব। এরপরে মুরগি দিয়ে দিলাম। যত ভালোভাবে কষাবো তত হচ্ছে মজা লাগবে। এটা হচ্ছে সবাই আমরা জানি যে কষা হইলে হচ্ছে বেশি মজা লাগে খাইতে। আমার কষা মাংসই বেশি ভালো লাগে। এর সাথে হালকা ডাল, পাতলা পাতলা ডাল, কষা মাংস আর একটা ভর্তা থাকলে আর কি লাগে। এটাকে আমি হতে দিব এখন। এটা প্রায় 80% হচ্ছে হয়ে গেছে। এখন এর মধ্যে আমি কচি লাউ অ্যাড করব। আমার মিষ্টি কুমড়া দিয়ে যে কোনো প্রকারের গোস্ত খাইতে ভালো লাগে। মিষ্টি কুমড়াটা আমার ভালোই লাগে আসলে। এটা কিন্তু কচি এবং মিষ্টি স্বাদযুক্ত না, এটা হচ্ছে এমনিই। আমার একটা বোন ছিল, সে ছোটোবেলায় হচ্ছে এই মিষ্টি কুমড়াগুলো হচ্ছে মিষ্টি লাগতো বলেও কাঁচাই খেতে পারতো। অনেকেই আছে এটা কাঁচা খায়। আবার ওই আমার বোনটা হচ্ছে পাতাকপি কাঁচা খাইতে পারতো, মিষ্টি কুমড়া খাইতে পারতো, বেগুন শুধু খাইতে পারতো না, বাকি সবগুলোই খাইতে পারতো, মূলা তো খাইতে পারতোই। এরকম খাইতো মাঝে মাঝে। আমার রান্না প্রায় শেষ। এটা একদম মাখো মাখো রাখবো, যেহেতু এই মুরগিগুলো হচ্ছে ঝোল ঝোল করলে বেশি ভালো লাগে না, সব মাখো মাখো করে রাখবো। আমার রান্না প্রায় শেষ, সুন্দর কালার চলে আসছে। ব্যাচেলরদের রান্না আনাফ। আসসালামু আলাইকুম।